ছোট্ট একটি আয়াত পেশ করেছি সূরা আল হাশরের 16 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়াতে আমরা যারা রয়েছি, ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্নভাবে বিভিন্ন আহ্বান জানিয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা যে আখিরাতের আলোচনা শুনলাম, সেখানে আমাদের ভালো মন্দ আমলগুলি আল্লাহর মিজানে পাল্লায় কি করা হবে? মাপ করা হবে। যদি পাল্লায় ভালো আমল কমে যায়, তাহলে সেখানে ভালো আমল করে পাল্লা ভারী করা যাবে না, করে নেওয়া যাবে না, কোনো সুযোগ হবে না। তাহলে ভালো আমল করার জায়গা কোথায়? দুনিয়াতে। কোথায় জায়গা? দুনিয়াতে। এজন্য আল্লাহ এই আয়াতে বললেন, ওহে যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটি আত্মা, প্রতিটি ব্যক্তি, প্রতিটি নর নারীর, মুমিন নর নারীর একটু ভেবে দেখা উচিত, চিন্তা করা উচিত, আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছি, আগামী দিনের জন্য কি সংগ্রহ করেছি। কারণ সংগ্রহ করার সুযোগ হলো দুনিয়াতে, আখিরাতে কোনো সংগ্রহ করার সুযোগ হবে না। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আখিরাতে মাফ হবে আমাদের আমলগুলি। সেই ভালো আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, স্থান হবে সেই শান্তিপূর্ণ জায়গা জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আর যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, তার স্থান হবে প্রজ্বলিত আগুন, সেই জাহান্নামে তার স্থান হবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্যই দুনিয়ার জীবনে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে আমাদের আখিরাতের জীবনে ভালো কাজগুলি বেশি হয়। দুনিয়ার জীবনে বিভিন্ন জন বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি, বিভিন্ন জন বিভিন্ন সমিতির সদস্য হয়েছি, হয়ে কার কত টাকা সংগ্রহ হলো সেটাই শুধু মাস গেলে বছর গেলে গণনা করার চেষ্টা করি। কি বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাতে আমার কতটুকু সঞ্চয় হলো, আখিরাতের অ্যাকাউন্টে আমার কতটুকু জমা হলো, সেটি কয়জন গণনা করছি মাস গেলে বছর গেলে? খুব যেন কম জনই সেই ক্ষেত্রে মনে রাখি, সবাই যেন বেশিরভাগে গাফেল, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সেই কথাই স্মরণ করে দিলেন যে সেই আগামী দিনে কি সঞ্চয় করেছি সে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে।